আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি পাকশি এই যে হার্ডিং ব্রিজের নিচে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে ঈশ্বরদী রূপপুরে অবস্থিত। আর ওই পাশে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু। ওই যে লালন শাহ সেতু দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন মেনত এখানে সেরকম খাবার কিছু নাই, তারপরেও এই যে দেখতেছি ফুচকা আছে, চটপটি আছে, তো আমরা এগুলাই খাবো। তো কাকি, আপনার এইখানে কি কি পাওয়া যায়? কি পাওয়া যায়? চটপটি, ফুচকা, হালিম। আচ্ছা, তো ফুচকা কত করে বাটি? 50 টাকা। আচ্ছা, এইখানে আপনার কি প্রতিদিন সেম সেল হয় নাকি হচ্ছে মানে আজকে শুক্রবার জন্য এরকম সেল হচ্ছে? শুক্রবারের জন্য একটু বেশি হয়। আচ্ছা, অন্য দিনে হয় হালকা কম। আচ্ছা, তো সর্বোচ্চ বেশি আপনার কোনটা সেল হয়? সর্বোচ্চ বেশি আপনি কোনটা বিক্রি করেন ডেইলি? ফুচকা। ফুচকা। আচ্ছা, ফুচকা কত করে বাটি? প্লেট 50। প্লেট 50। আচ্ছা, আমরা শুনলাম কাকি বললো প্লেট 50 টাকা ফুচকা। আমরা ফুচকাটা খেয়ে দেখবো। তো কাকিকে বলার মাত্রই আমাদেরকে হচ্ছে ফুচকা দিয়ে দিছে, কারণ হচ্ছে এখানে ফুচকাটা হচ্ছে রেডিমেড বানানো থাকে। হ্যাঁ, বানানো থাকে বলতে ওই যে বিভিন্ন দোকানে দেখা যায় না, এরকম করে বানায় দেয় আর কি ওরা। হ্যাঁ, ভিতরে হচ্ছে ইয়া দিয়ে দেয়। তো হচ্ছে কাকি এটা না দিয়ে মানে একটু আগায় নিয়ে সিস্টেমটা হচ্ছে এরকম বাটিতে করে ফুচকা, মানে ফুচকা আলাদা আর হচ্ছে ভিতরে হচ্ছে চটপটি না কি বলে এটাকে, যাই হোক এটা আলাদা থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে নিজে বানায় নিয়ে খাইতে হয়। বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগলো, যার কারণে আর কি এইখানে আসা। অন্যান্য জায়গাতে দেখলাম যে হচ্ছে ফুচকা অন্যান্য জায়গার মতো বানায় দিচ্ছে, তো এখানে একটু বেটার ফুচকা পাওয়া যায়। তো আমরা হচ্ছে খাবো প্লাস রিভিউ দেবো আপনাদেরকে। দেখেন, তো শুরু করতেছি। অসাধারণ, কোথায় অন্যান্য জায়গা থেকে একটু হলেও বেটার। হ্যাঁ, আমরা এখানে 2 বাটি ফুচকা নিয়েছি, একটা আমার বন্ধুর জন্য, একটা আমার জন্য। আর বন্ধু ক্যামেরা দায়িত্ব পালন করতেছে, হচ্ছে যথেষ্ট পরিমাণ ভালো। আর হচ্ছে প্রাইস রেঞ্জের হিসাবে যদি চিন্তা করতে চান, অন্যান্য জায়গায় গেলে এর থেকে বেশি প্রাইস রেঞ্জে এরকম আপনি পাবেন না। জাস্ট এক কথায় বলতে গেলে ফুচকা দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্ট বলবো না, যদি রেটিং দিতে চাই তাহলে আমি হচ্ছে 10-এর মধ্যে 8 দিব। এখন খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাবো বিল দিতে। তো দেখি বিল কত আসে। আর তারপরে একটু টক নিয়ে আমার কথা ছিল, কারণ টকটা অনেক ভালো ছিল, সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখি কি বলে কাকি। কাকি, আমাদের বিল হয়েছে কত? পানি কাটা শোনো। পানি একটা। পানি একটা? হ্যাঁ। তাহলে 120 টাকা। 120 টাকা। তো আপনার সবকিছু ঠিক ছিল? হ্যাঁ, শুধু আপনার যে টকটা ছিল না, এই টকটা কবে কর? টকটা আজকে সকালে বানানো। আজকে সকালে বানানো, তো টকটার অবস্থা এরকম কেন? টকটা একদমই ওই প্লাস্টিকের বোতলে ভরা হয়তো হতে পারে। তো আপনি টকটা আলাদাও তো রাখতে পারতেন, যার কারণে হচ্ছে টকটা তো খাওয়ারই উপযোগী না। ফুচকা ভালো ছিল, কিন্তু আপনার টকটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, বিলটা নেন। বিল কে নেবে? হ্যাঁ, আচ্ছা। সারাদিনে আপনার কত টাকা বিক্রি হয় এভারেজ? শুক্রবারে তো ভালো হয়। মানে শুক্রবারে কত হয় আর এমনি দিনে কত হয়? ঠিক থাকে না, লোক হিসাবে বেচা কেনা। যখন লোক হবে তখন তাও আনুমানিক শীতের সময় পিকনিকের লোক আসে, ভালো হয় বেচা। আচ্ছা, আর এখন বেচা কেনা হালকা, বেশি জানা শুক্রবারে একটু ভালো হয়। এভারেজ আপনার কত টাকা? 2000, 3000, 5000 থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকি। আচ্ছা, ও কাকির এখানে খাওয়া শেষ, তো আমরা এখন চলে যাব মানে হার্ডিং ব্রিজের নিচে আছি। এখন চলে যাব হচ্ছে লালন শাহ সেতু। লালন শাহ সেতুতে গিয়ে আপনাদেরকে দেখাবো মানে পাকশির যে আসল সৌন্দর্য। হ্যাঁ, পদ্মা নদী, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবই আপনাদেরকে দেখাবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে লালন শাহ সেতু। সেতুর উপর থেকে ভিউটা দেখেন আপনারা। হচ্ছে মানে 3টা জিনিস একসাথে। হ্যাঁ, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু আর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওইটা হচ্ছে হার্ডিং ব্রিজ, আর হচ্ছে এই সাইডে অবস্থিত এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
যেটার কাজ এখনো চলমান, এখনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলতেছে। বেশিরভাগ রাশিয়ানরা এখানে কাজ করতেছে। এর পরে হচ্ছে মানে একটু আগায় গেলে হচ্ছে গ্রিন সিটি। তো গ্রিন সিটি নিয়ে ভিডিও আসবে নেক্সট টাইম ইনশাল্লাহ, গ্রিন সিটি নিয়েও ভিডিও দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর আমি নতুন, যেহেতু এই ইউটিউবিং সেক্টরে নতুন, আমার ভিডিওতে আমি জানি অনেক ভুল আছে, তো ভুল ভ্রান্তি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে আপনার হচ্ছে মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন, যেন আমরা ইন্সপায়ার হয়ে নেক্সট টাইম আরো ভালো ভিডিও বা আরো ভালো কোনো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমি যেহেতু একদমই নতুন, সেহেতু হচ্ছে আমি একটি আমার প্রথম ভিডিও যেহেতু এটাই, তো প্রথম ভিডিও যে 100 জন কমেন্টকারী হবে, হ্যাঁ 100 জন কমেন্টকারীর মধ্যে একটা হচ্ছে ড্র দিব। ড্র দেওয়ার পরে যে হচ্ছে উইনার হবে তাকে হচ্ছে একটা গিফট দিব। গিফটটা হচ্ছে আপনাদেরকে না বলাই থাক, যখন হচ্ছে গিফটটা দিব লাইভে এসে দিব অবশ্যই, তো সবাই দেখতে পারবেন। তো তখন সবাই দেখে নিন কি গিফট দিই। অবশ্যই খারাপ কোনো গিফট হবে না, অবশ্যই ভালোই একটা গিফট দিব। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। Yeah.